মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাছি। আজকে তো জানোই আমরা কোথায় যাব না যাব সমস্তটাই আগে থেকে দিদি বলেই দিয়েছিল। আর কালকে তো রাতে ফিরে এডিটিং করতে পারিনি, আজকে সকালে এডিটিং করে নিয়েছি। এখন সকাল সকাল স্নান করব, যেহেতু জার্নিটা আমাদের অনেকটা, তাই দিদি বলছে 11টায় বেরোতেই হবে। 11টায় বেরোলে তবে না আমরা ওই মানে 1টার আশেপাশে পৌঁছাবো। জায়গাটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে না? আসলে এখানটা পুরো লাউ গাছ ভর্তি ছিল, আর এমনই ভাবে টানা হয়েছে যার কারণে এই যে লাউ গাছের অনেকটা অংশ খারাপ হয়ে গেছে। এখানে আছে কেমন ঝলসে ঝলসে গেছে, মনে হয় কোনোভাবে কোথায় কি টানা হয়েছে কি জানি, মনে হয় টুকরো টুকরো হয়ে গেছে। মাকে বলবো এগুলো তুলে নিতে। বাহ, এই গাছটা কি সুন্দর হচ্ছে। আলতাটা আমার ভালোভাবে ওঠেনি। মর্নিং ফ্যামিলি, সকাল সকাল পড়েছে সানের তারা, বোন ঢুকেছে, এরপর আমি যাব। কিছুই না, আজ পিসি মশাইয়ের পরলৌকিক কাজকর্ম, সো বুরুল যাব, ওই লাইন দিয়েছি আর কি। রাতের খাবার দাবার তো কিছুই খাওয়া হয়নি, সো আজকে টিফিনে ওগুলোই চলে যাচ্ছে। স্নান করে তাড়াতাড়ি তো রেডি হয়ে গেছি, কিন্তু দিদির এই মুহূর্তে চুল এত ভিজে, আর কার্যক্ষেত্রে ড্রায়ার আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আসলে ওগুলো ইউজ হয় না বলে যে কোথায় রেখেছি, আগে আলমারিতে থাকতো, ওটা এখন ক্লিয়ার করে নিয়ে এই জায়গাটা করা হয়েছে, এবার আলমারিতে তো দেখতেই পাচ্ছি না। আসছি। একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, হয়ে আর উঠলো না। এই কদিন যা যাচ্ছে তোমরা তো জানোই। আপাতত যাচ্ছি বুরুলে। আগে না বজবজ থেকে একটা ম্যাজিক ওটা একটা ম্যাজিক চলতো বুরুল পর্যন্ত, কিন্তু এখন ওটা বন্ধ। জার্নিটা অনেকটা, পুরো কেটে। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে মূলত মাই যায়। এবার আগের বার যেহেতু মা রূপা গিয়েছিল সপ্তাহখানেক আগে, ওনারা বলেছিল যে টুম্পাকে একবার পাঠিও না। আর কেন জানি না আমারও মনে হলো যে বুরুলের সাথে বোধহয় সম্পর্ক সেই। পিসিমশাই ছিল, তবু তাদের টানে একটু হলেও যাওয়া হতো। ঘুরে আসি শেষবার। আজকে স্কুলে খাওয়ানো, চলো। জিজ্ঞাসা করছিলাম যে সোয়েটার কি পরে যেতে হবে, মা বললো দেখ তুই পরে যাবি, সেখানে গিয়ে খুলে ফেলবি, মানে হাফ রাস্তা হাতেই থাকবে। আর আমরা না জাস্ট যাচ্ছি, মানে দেখা করে, যা আনুষঙ্গিক কাজ আছে করে যত তাড়াতাড়ি পারি চলে আসার চেষ্টা করবো। কারণ আমি না তাতেই জিজ্ঞাসা করলাম, আমি না বিকেলে যে পড়াবো সরস্বতী পুজোর কারণে অনেক ছুটি হচ্ছে, আর না অটো যেটাকে বাস স্ট্যান্ড বলে যতদূর সম্ভব। কত ভাড়া? 40 টাকা। এসেই গেছি। এই রাস্তাটা অ্যাকচুয়াল টোটো বা ভ্যান পাওয়া যায়, দুপুরবেলা বলে বোধহয় নেই। আর আমরা হেঁটেই চলে যাব। আমার শুধু মনে হচ্ছে আমি না লাস্ট টাইম এসেছিলাম পিসিমা যখন ছিল, মানে ওই সময় আর কি, আর এখন আবার পিসি মশাই, এরপরে হয়তো আর আসাই হবে না। আর এইসব জায়গাগুলোতে এত আমার ছোটবেলার স্মৃতি আছে না। রূপা অতটা পাইনি, রূপার সময় পিসিমা পিসি মশাইরা একটু বয়স্ক দিকে চলে গিয়েছিলেন, না আমার তো ঠিক কি বলবো, স্মৃতিতে ভরা। আমরা যেরকম মানে দেরি করে বেরিয়েছিলাম, কিন্তু অতটা দেরি হয়নি। ঘড়িতে 1টার মতো বাজে, 12:40। ও তাহলে পৌঁছে যাবো 1টার মধ্যে। কি বলতো, আই থিঙ্ক পান বরজ, একদম ভিতরে কত পান হয়েছে।
এই সব দিকগুলো না তখন পুরো ফাঁকা ছিল, জলা জমি, হোগলাবন। আর এই রাস্তাটা তখন পুরো লাল মাটির রাস্তা ছিল, মানে ইটেরও নয়, ওই গুড়ি গুড়ি হয় না, মানে ঢেলা সুরকি। আর ভ্যানে করে যেতাম তো লাফা, শুধু নড়তে নড়তে। ওই সমস্ত ফিলগুলো না। কত গাছ, শুধু বোগেনভেলিয়া। আগের দিন কিভাবে গেলাম কি জানি, আমি রাস্তা চিনতে পারছিলাম মানে না। আমি কয়েক বছর আগে এসেছি, আমি বুঝতে পারছি, এ কদিন আগে এসেও বুঝতে পারছে না, এসে গেছি। চলো চলে এসেছি, এবার ভিডিওটা একটু অফ করলাম, আবার আসার সময়। হাই করে দাও, হাই করে দাও। কি নাম তোমার? হাই। মোটামুটি 3:45 মতো বেরিয়ে গেলাম, যেটা বলেছিলাম আর কি। একটু তো গিয়ে টিউশন আছে আর রেস্টও নেবো। সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, অনেক করে বললাম। এখানেও আমরা প্রচুর 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 জলসাচিকে পেয়েছি। সবাইকে তো ক্যামেরায় আনা সম্ভব নয়, আর যেহেতু এই আমরা জায়গায়- একটা এই জায়গায় হ্যাঁ। ভিডিও করা থাকেও আমি বলছি না যে করে ভুল কিছু বা কেন তার পাবলিক লাইফ দেখাবে না, আমাদের ভালো লাগেনি তাই আমরা করিনি। বাট ভালো লাগে আর কি, ওই যেখানে গিয়ে এই জলসাচিদের সাথে দেখা হয় না, অকওয়ার্ড ফিলিংসটা চলে যায়। সবাইকে বললাম আসার কথা, আর হয়তো কথাই কথা, জানি না, আমাদেরও বলছিল অবশ্যই কোনোদিন নিশ্চয়ই যাবো। আচ্ছা, এই কলটার কি নাম বল? বউ কল। এই আমি তোকে বলেছি বলে বললি। স্কুলে ছিল, গার্লস স্কুলে ছিল। হ্যাঁ হ্যাঁ, পিসিমশাইয়ের আজকে কাজ ছিল। হাই করে দাও একবার। হাঁটতে হাঁটতে তো চলেই এলাম। আমরা এখান থেকে বিশালক্ষীতলা যাবো তো, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এখন অটো পাবো। দেখা যাক। আগের দিন কি হয়েছিল, পুরো ফাঁকা ছিল রে, আমরা ভাবছি অটো পাবো কি পাবো না, মানে এসে এসে কাকুটারও ভালো হলো, আমাদেরও ভালো হয়ে গেল আর কি। চল দেখি পাইছি। তিনটের আশেপাশে বেরিয়েছিলাম, ঘড়িতে 4:15, নিজ এলাকায়। সিরিয়াস, এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম দুপুর একদিকে বেলা। ভালো হয়েছে, একটু রেস্ট পাবো, তারপর একদমই। টিউশনটা করতে পারবো। আর ওরও ডেলি রুটিন গঙ্গার ধার যাওয়া। এই জিজ্ঞাসা করছে যে চল। মামিমা কেন আসেন। ওখান থেকে এসে তো আমি মানে আনন্দ আর রাখতে পারছি না, কারণ মা দিয়ে দিয়েছে 100 টাকা। বন্ধু দেখতে পাইনি, এই চলে গেল আমার 3 নম্বর টাকা কাটা। খেতে বসে পড়েছি। আজকে হয়েছে পরোটা আলুর তরকারির সাথে মিষ্টি আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।